সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। ভিডিও শুরুতে গানটি দিয়ে শুরু করলাম। এই গানটির কথা খুব মনে পড়ল। আমি যখনই লাউ রান্না করি তখনই এই গানটির কথা মনে পড়ে। লাউ অনেকেই মাছের মাথা বা অন্য মাছ দিয়ে রান্না করে, কিন্তু আমার পার্সোনালি লাউ চিংড়ি দিয়ে রান্না করতে খুব ভালো লাগে। লাউ চিংড়ি নাম তো আর এমনি হয়নি, কারণ লাউয়ের সাথে চিংড়ি মাছটা খুব ভালো যায়। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আছি আমি ইকরাস কুইজিন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলটিতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালির খুব বিখ্যাত একটা খাবার, লাউ চিংড়ি। শুরুতেই মিডিয়াম সাইজের একটা লাউ নিয়েছি। প্রথমে পুরো লাউটারই আমি চামড়া ছাড়িয়েছিলাম। পরবর্তীতে যখন কাটাকুটা শুরু করলাম তখন দেখলাম যে অর্ধেকটাই অনেক লাউ হয়ে যায়। আমরা মানুষ যেহেতু 2 জন, তাই আমি অর্ধেক লাউই নিয়েছি। আজকে আপনাদের সাথে আমি লাউ কিভাবে রান্না করি সেই পুরো রেসিপিটি দেখাবো। আসলে খুব সহজ রেসিপি, স্পেশাল কিছু না। নর্মালি আমরা যেভাবে রান্না করি সেভাবেই রান্না করব, জাস্ট আপনাদের সাথে শেয়ার করা। কারণ অনেক নতুন রাঁধুনি আছে যারা আমার ভিডিও দেখে, তাই তাদের জন্যই আমার এই রেসিপিটা। কারণ আমিও কিন্তু নতুন রাঁধুনি, তাই আমার টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে খুব সহজেই আপনারা মোটামুটি স্বাদের একটা তরকারি প্রেজেন্ট করতে পারবেন যে কারো কাছে। লাউ কাটাকাটি শেষ করে একটি প্লেটে রেখে দিয়েছি। এবার আমি এখানে কিছু পেঁয়াজ কেটে নিচ্ছি। এই লাউয়ের কিছুটা কিন্তু আমার শ্বশুরবাড়িতে পাঠাবো, তাই মূলত অর্ধেকটা লাউ আমি রান্না করেছি। না হলে হয়তো 4 ভাগের 1 ভাগ রান্না করতাম, কারণ আমরা দুপুরে যেটা খাই সেটা রাতে আর খাওয়া হয় না। একই তরকারি আসলে বারবার খেতে ইচ্ছে করে না, তাই অল্প অল্প রান্না করি। আমার আবার বাড়তি খাবার রান্না করতে ভালো লাগে না, রান্না নষ্ট হয়। তাই যতটুকু প্রয়োজন আমি সবসময় চেষ্টা করি ততটুকুই রান্না করতে। এখানে প্রায় 4-5টি পেঁয়াজ কেটে নিচ্ছি এবং সাথে প্রায় 7-8টি আমি কাঁচামরিচ কেটে নিব। এই পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে কিন্তু 2টা তরকারি হবে। আপনাদেরকে তো বলেছি আমার শ্বশুরবাড়িতে খাবার পাঠাবো, আর আমার শাশুড়ি যেহেতু তরকারি খেতে পছন্দ করে, তাই আজকে কিছুটা নাস্তা এবং কিছুটা তরকারি পাঠাবো। 2 ধরনের তরকারি পাঠাবো। চিংড়ি মাছটা আমি সকাল সকালই ভিজিয়ে রেখেছিলাম। এখন চিংড়ি মাছগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। এই চিংড়িতে তেমন কোনো ময়লা নেই। আমি জাস্ট মাথার এবং পেছনের অংশটুকু হালকা করে ফেলে দিয়েছিলাম। এবার চিংড়ি মাছগুলোকে আমি কিছুটা লবণ, হলুদ এবং কিছুটা মরিচ দিয়ে মেখে নিব আর হালকা করে এগুলোকে ভেজে নিব। কারণ চিংড়ি মাছ যদি আপনি আগে একটু ভেজে না নেন, সেক্ষেত্রে চিংড়ি মাছের ভেতরে ততটা মশলা ঢুকে না। আমি সবসময় এই কাজ করি যখনই লাউ চিংড়ি বা চিংড়ি মাছ দিয়ে বিশেষ করে অন্য কিছু রান্না করি, তখন আমি রান্নার আগেই চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিই। এই তো চিংড়ি মাছ যখন হালকা একটু লালচে হয়ে যাবে তখনই এই চিংড়ি মাছটা কিন্তু হয়ে যাবে, বেশি কড়া ভাজতে হবে না। আমার চিংড়ি মাছ রেডি। এখন আমি এটাকে তুলে রাখবো এবং তরকারি বসিয়ে দেব। পাতিলে কিছুটা তেল দিয়ে নিয়েছি এবং কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ থেকে অর্ধেকটা পেঁয়াজ এবং অর্ধেকটা কাঁচামরিচ আমি এই তেলে দিয়ে দিয়েছি। অনেকে আছে পেঁয়াজ ব্রাউন করা পর্যন্ত অপেক্ষা করে, আমি আর সেটা করি না। আমি একসাথেই সব মশলা কষিয়ে নিই। এখানে আমি প্রায় 1.5 টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে নিয়েছি। আপনারা যে কোনো মশলা যে কোনো সময় দিতে পারবেন, এটা কোনো বিষয় না, এক সময় এক একটা দিলেই হয়। এরপর আমি এখানে 1.5 টেবিল চামচের মতো লবণ, 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া এবং 2 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছি। আমি যেহেতু ঝাল একটু পছন্দ করি, আপনারা চাইলে আর একটু কমও দিতে পারেন। তারপর আমি এখানে প্রায় 1 চামচের মতো জিরা গুঁড়া দিয়েছি আর হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়া দিয়েছি।
আমি যে কোনো তরকারিতে আলাদা করে ধনিয়া গুঁড়াটা দিতে প্রেফার করি। অনেকে আছে ধনিয়া গুঁড়া ইউজ করে না, সেক্ষেত্রেও সমস্যা নেই। তখন আপনারা জিরা গুঁড়াটা আর একটু হালকা বাড়িয়ে দেবেন। মশলাগুলো তেলের মধ্যে হালকা নেড়েচেড়ে তারপর হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি এবং পানিটাতে একটু বলক ওঠার পর আমি চিংড়ি মাছগুলো দিয়ে নিয়েছি, যেন চিংড়ি মাছগুলো ভালো করে আমি কষিয়ে নিতে পারি। এখন দেখুন চিংড়ি মাছের ঝোল কিন্তু অলরেডি শুকিয়ে গেছে। এরপর আমি প্রায় 2 কাপ বা 3 কাপের মতো পানি দিয়ে নিয়েছি, যেন এই পানিতে চিংড়ি মাছ আরেকটু কষানোর পর আমি তরকারিটা দিয়ে দিতে পারি। এই তো আমার মোটামুটি বলক ওঠার পর আমি লাউটা দিয়ে দিয়েছি। পরে আমি প্রায় আরও আধা কাপ বা 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছিলাম। এখানে কিন্তু পানির বেশি প্রয়োজন নেই, কারণ লাউ থেকেই পানি বের হবে। এবার আমি লাউটাকে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আর কাজ নেই, প্রায় 10-15 মিনিট পর দেখবেন আস্তে আস্তে লাউ থেকে পানি বের হবে এবং আপনারা যতটুকু ঝোল খেতে পছন্দ করেন ততটুকু ঝোল রাখবেন। আমার রান্না রেডি এবং রান্নার শেষ পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে নিলাম। আজকের রান্নাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আমার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।